الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রিয় ভাই সকল, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে ঈমানের উপর রাখেন, সুস্থ রাখেন এবং আমাদেরকে সঠিক নিয়ম এবং তরিকাতে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার সুযোগ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, আমাদেরকে ইসলামের মতো দিন দিয়েছেন, কুরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি বার্তা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আসলে আমাদের জীবনের মূলত কল্যাণ রয়েছে, আমাদের জন্য কল্যাণ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে। আমাদের জন্য আমরা যে সফলতা অর্জনকারী হিসেবে সফল হব তার মাধ্যম হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমল, তিনাদের বুঝ এবং আমাদের সালাফদের যে রায়, সালাফদের যে পথ তরিকাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুপ্রিয় ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি বার্তা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এক মুসলিম অপর মুসলিমের উপর কয়েকটি হক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত করেছেন। বিশেষভাবে সহিহ বুখারীর 1240 নম্বর হাদিসের পরিপ্রেক্ষিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন যে এক মুসলিমের অপর মুসলিমের উপর যেটা হক কিংবা হুকুক সেটা হচ্ছে 5টি। এবং অপর হাদিসের মধ্যে যেটা বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যে এক মুসলিমের অপর মুসলিমের হক হচ্ছে 6টি। চলেন আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি এবং কে কোথায় থেকে দেখছেন যদি একটু কমেন্ট করতেন অবশ্যই আমার পক্ষে ভালো হতো। একটু কমেন্ট করার চেষ্টা করুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। কথা হচ্ছে, দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের অপর মুসলিমের যেটা হক কিংবা হুকুক যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। অর্থাৎ একজন মুসলিমের অপর মুসলিমের সঙ্গে যখন সাক্ষাৎ ঘটবে, যখন দেখা সাক্ষাৎ হবে, একজন মুসলিমের অপর মুসলিমের যেটা হুকুক কিংবা হক সেটা হচ্ছে সালাম আদান প্রদান করা, সালাম দেওয়া। কারণ হচ্ছে যে যখন আমরা সালাম দিব তখন এক অপর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে, এক অপর সঙ্গে আমাদের ভালোবাসা, আমাদের উপরে একটা যে সম্পর্ক সেটা স্ট্রং এবং মজবুত হবে। তার কারণ হচ্ছে আরেকটি হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যায়, সেই মুসলিমের 54 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, ইমানদার না হবে। মানে জান্নাত যাওয়ার জন্য যেটা প্রথমত শর্ত হচ্ছে সেটা হচ্ছে ঈমান আনয়ন করা, ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপনা করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। যতক্ষণ পর্যন্ত ঈমান না নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের অধিকারী হওয়া যাবে না। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলছেন ওয়ালা তুমিনু, এবং একজন ব্যক্তি ঈমানদার হতে পারে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত এক অপরের সঙ্গে ভালোবাসা বজায় না করে, এক অপরের সঙ্গে সম্পর্ককে স্ট্রং না রাখে, এক অপরের সঙ্গে ভালোবাসাকে আপনার সম্পর্ককে স্ট্রংলি মজবুত রূপে সেটা না রাখে। তো তারপর সাহাবা ইকরাম থেকে বলছেন আল্লাহ রাসূল যে এ আমার সাহাবা ইকরাম, এ আমার সাহাবী, আমি কি তোমাদেরকে এই বিষয়ে জানিয়ে দেব যাতে তোমাদের ভালোবাসা এক অপরের প্রতি বৃদ্ধি পায় কিংবা বেড়ে যায়? এই বিষয়ে কি তোমাদেরকে জানকারি দেব? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বলেন হ্যাঁ আল্লাহ রাসূল, আমাদেরকে জানকারি দেন যাতে আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়েছিলেন যে আফসুস সালামা বাইনাকুম, এক অপরের সঙ্গে সালাম আদান প্রদান করবে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে বোঝা গেল যে একজন মুসলিমের, একজন ইমানদারের, একজন মুমিনের যেটা করণীয় হবে যদি তার ইমানটাকে মজবুত করতে চায় এবং এক মুসলিমের অপর মুসলিমের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করতে চায়, এক মুসলিমের অপর মুসলিমের সঙ্গে সম্পর্কটাকে স্ট্রং করতে চায়, তো সে মুহূর্তে তার জন্য যেটা লক্ষণীয় দায়িত্ব সেটা হচ্ছে সালাম প্রদান করা। যখন আমরা এক অপরের সঙ্গে সালাম প্রদান করব তখন আমাদের জন্য যেটা সবচেয়ে বড় লাভ হবে যে আমাদের ইমানটা মজবুত হবে। আর ইমান যদি মজবুত হয় তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হবে যে আমরা জান্নাতের অধিকারী হতে পারবো। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে যে লা ইয়াদখুলুনাল জান্নাহ, ততক্ষণ লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান না নিয়ে আসবে, ঈমান আনিয়ান না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করবে না, এক অপরের সঙ্গে সম্পর্ক রাখবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। সে সময় সাহাবা ইকরামদেরকে আল্লাহ রাসূল বললেন যে আমি কি তোমাদেরকে এরকম কিছু আমল বলে দেবো, এরকম তোমাদেরকে আমল বলে দেবো যাতে এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পায়? তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বলেন হ্যাঁ আল্লাহ রাসূল, আমাদেরকে বলুন। তো আল্লাহ রাসূল বলেন যে আফসুস সালামা বাইনাকুম, তোমরা এক অপরের সঙ্গে সালাম আদান প্রদান করবে, সালাম দিবে। কারণ বুঝা গেল আমরা যখন এক অপরের সঙ্গে সালামের প্রচার করব তো আমাদের এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং ভালোবাসা যদি বৃদ্ধি পায় তো আমাদের ঈমান মজবুত হবে, আর ঈমান যদি মজবুত হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এটা আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। চলেন আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি যে দেখেন আসলে আমরা যে দুনিয়ায় বসবাস করছি আমার সুপ্রিয় দিনী ভাই, যে আমরা যে দুনিয়ায় বসবাস করছি এই দুনিয়াটা এমন একটা জায়গা, এমন একটা বাসস্থান যেটা ধোঁকা ব্যতীত কিছুই নয়। কিন্তু একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আমার একজন দিনী ভাই আনিস রিয়াজ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলেন কথার দিকে এগিয়ে যাই যে আমরা যে দুনিয়াতে বসবাস করছি, যে দুনিয়াতে আমাদের রহন সহন, এই জায়গাটা কেমন একটু বোঝার চেষ্টা করুন। যে মনে করেন একজন ব্যক্তি অত্যন্তই কষ্টই পড়েছে, এমনকি তার পিছে বাঘ ছুটে আসছে। যখন বাঘ ছুটে আসছে তো সে ব্যক্তি দৌড়তে 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 আপনার একটা কুয়াতে যে সে পড়ে গেল, কুয়ার আশ্রয় নিল। কুয়ায় যখন আশ্রয় নিচ্ছে তো নিচে দেখছে তো আপনার কুমির রয়েছে, মাগারমাছ রয়েছে। তো সে চিন্তায় পড়ে গেল যে যদি আমি কুয়া থেকে বের হয়ে যাচ্ছি তো আমার সমস্যা যে আমাকে বাঘে খাবে, আর যদি কুয়ায় যদি পড়ে যাচ্ছি তো এটা একটা সমস্যা যে আমাকে কুমিরে খাবে। আর তারপরে
যে রশ্মিটা সে ধরেছিল, এইভাবে যখন সে রশ্মিটাকে ধরে আছে, তো রশ্মিটার দিকে যখন তাকাচ্ছে তো দেখছে যে আপনার রশ্মিকে আপনার চুহাতে কাটতে আছে, রশ্মিকে চুহাতে বারবার কাটছে। এবং সেই মুহূর্তে আবার তার চিন্তা বেড়ে গেল যে এখন আমার সামনে 3 রকম বিপদ এসে গেছে। এক রকম বিপদ হচ্ছে যে আমাকে বাঘে তাড়ছে, দ্বিতীয় নম্বর বিপদ হচ্ছে যে আমি যে কুয়াতে আমি আশ্রয় নিলাম, যে কুয়াতে আমি কিছুটা হেল্প নিলাম, তো নিচে আবার কুমির রয়েছে। আর যে রশ্মিটাকে ধরে আমি আশ্রয় নিয়েছি, সে রশ্মিটাকে তো এখন আপনার চুহাতে কাটছে। তো 3 রকম সমস্যা তার সাথে এখন রয়েছে। সে মুহূর্তে হয়েছে কি, সে রশ্মিতে একটা মধু লেগেছিল, যখন সে মধুতে হাত দিল তো দেখছে মধু খুবই চমৎকার জিনিস, মধু খেতে খুবই টেস্টি। বারবার সে চাটতে থাকে, এমন একটা পর্যায়ে এলো যে মধুর চক্করে পড়ে সে যে বাঘে তাকে তাড়ছে সেটাও ভুলে গেছে, নিচে যে কুমির আছে সেটাও ভুলে গেছে, রশ্মিকে যে কাটা হচ্ছে সেটাও ভুলে গেছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবনটা, আমরা যে জগতে বসবাস করছি, এই জগৎটা এমন একটা সময় আমাদের সামনে এসে যাবে যেদিন আপনাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে, মৃত্যুতে পতিত হতে হবে, এবং আমাদের জীবনটা শেষ হয়ে যাবে এই পার্থিব জগৎ থেকে। তারপরে আমাদের কবরের জগতে চলে যেতে হবে। আমার বলার উদ্দেশ্য, যেমন সেই চুহাতে সেই রশ্মিটাকে আস্তে 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 কাটছিল, ঠিক সেই মতো আমাদের সময় যে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। যেমন কুমির যেমন কুয়াতে ছিল, ঠিক সেই মতো কবর আমাদের জন্য অপেক্ষায় রয়েছে, আমাদেরকে সেই কবরেই যেতে হবে। যেমন আপনার বাঘে তাড়ছিল, তো আমাদের সময় ওইভাবে আমাদেরকে তাড়তে আছে, যে সময় আমাদের সঙ্গে যেভাবে অতিবাহিত হচ্ছে সেই মুহূর্তে আমরা কবরের দিকে ধাপিত হচ্ছি। এবং সে ব্যক্তি যে মধুর চক্করে পড়েছিল, এই যে মধু রয়েছে, এই মধুটা আসলে হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার যে আপনার বিলাসিতা, দুনিয়ার ভোগ, দুনিয়ার যে জন্য ছুটাছুটি করছে, এই যে দুনিয়ার চক্করে পড়ে সেই কবরকে বলেও ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে। এবং তাকে যে কবরে যেতে হবে, তাকে যে কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই বিষয়ে তার কোনো লক্ষ্য নেই। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সকলেই দিনের শরীয়তকে, ইসলামকে বোঝার চেষ্টা করুন। ইসলাম যখন আপনি বুঝবেন তো অবশ্যই আপনার জীবনে আনন্দ আসবে, আপনি তৃপ্তি পাবেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে ধোঁকা ব্যতীত কিছু নয়। যেমন একটু ভেবে দেখেন যে আমরা যখন মানুষকে মাটি দিতে যাই, মানুষ মারা যাচ্ছে, তাই না? একটু চিন্তা করুন তো, যে সে হয়তো বা অনেক বড় বিলাসিতাওয়ালা বাড়িতে বসবাস করেছে, সে বাড়িতে অনেক সৌন্দর্য, লাইট, অনেক রকম ব্যবস্থা, অনেক রকম ফ্যাসিলিটি ওয়ালা বাড়িতে সে বসবাস করেছে। কিন্তু তার জীবনে এমন একটা প্রথম রাত্রি সে যে সফর করলো, প্রথম একটা যে ধাপে, যে আখিরাতের প্রথম ধাপে যে সে সফর করলো, ওপরে আপনার বাঁশের ছাদ, নিচে আবার মাটির সে রুম, এবং সাদা কাফন পরিধান করে তাকে শুইয়ে আসা হয়েছে। সেই রাত্রিটার জন্য আপনি কি চিন্তা করবেন না? আপনি কি ভাববেন না যে অবশ্যই একজন মুমিন সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে যাবে? এটি হচ্ছে একজন মুমিনের মুখ্য দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ এই জগৎটা হচ্ছে একেবারে ধোঁকা ব্যতীত কিছু নয়। তো আমার বলার উদ্দেশ্য যে ইসলামের পথে ফিরে আসুন, ইসলামকে মানুন, শরীয়তকে মানুন। এখানে আপনার জন্য রয়েছে কল্যাণ, এখানে আপনার জন্য রয়েছে মঙ্গল। তার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি একটি চমৎকার আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সে আয়াতটি যদি আমরা জানি, অবশ্যই আমাদের মধ্যে অনেক রকম শিক্ষা আমরা পেয়ে যাব। সে আয়াতটির ব্যাপারে একটু গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন এবং বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে যে আপনার সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 133 এর মধ্যে কত চমৎকার কথা বলছে দেখেন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ছুটে এসো, দৌড়ে এসো, দৌড় লাগাও, প্রতিযোগিতা করো। কার দিকে? ক্ষমার দিকে, আল্লাহর কাছে মাপ চাওয়ার দিকে তোমরা ছুটে এসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই জন্য প্রতিযোগিতা করো। এখানে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন ওয়া
তারপর আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرات من ربكم وجنات أرضها السماوات والأرض আল্লাহ বলছেন যে তোমরা সেই আল্লাহর দিকে মাগফিরাতের দিকে ছুটে এসো, দৌড় লাগাও, প্রতিযোগিতা করো, সেখানে ছুটে এসো। তারপর আল্লাহ বলছেন যে তোমাদের জন্য জান্নাত প্রশস্ত রয়েছে, তোমাদের জান্নাতের যে চওড়াই, আসমান এবং জমিনের যে চওড়াই, সেই মতো চওড়াইওয়ালা তোমাদের জান্নাত তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে, প্রস্তুত রয়েছে। তারপর উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা প্রস্তুত করা হয়েছে বিশেষভাবে মুত্তাকিনদের জন্য, বিশেষভাবে আল্লাহর যারা ভয় রাখে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর যারা ইবাদত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এটা প্রস্তুত রেখেছে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে তোমরা ছুটে এসো, তোমরা দৌড় লাগাও, তোমরা প্রতিযোগিতা করো সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, যা তোমরা তোমাদের কি হবে, যে তোমরা তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতকে, যার চওড়াই আসমান এবং জমিনের সমতুল্য সেই চওড়াই রয়েছে। এবং আল্লাহ বলছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, এবং সেটা মুত্তাকিনদের জন্য সেটা প্রস্তুত করা হয়েছে, মুত্তাকিনদের জন্য সেটা তৈয়ার করা হয়েছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমরা যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ক্রন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো। আল্লাহ এখানে অর্ডার করছেন যে তোমরা ছুটে এসো, তোমরা দৌড় লাগাও, তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ছুটে এসো মাগফিরাতের জন্য, তোমরা ক্ষমার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তোমরা আল্লাহর কাছে ফিরে এসো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর পথে ফিরে এসো। সুপ্রিয় দিনী ভাই সকল, যদি আমরা ফিরে আসি, অবশ্যই আমাদের জন্য যেটা লাভ হবে, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় যেটা ফায়দা হবে, যে আমাদের জন্য জান্নাত যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রস্তুত করেছেন, তার চওড়াই হচ্ছে আপনার আসমান এবং জমিনের সমতুল্য, এবং সেটা প্রস্তুত করা হয়েছে আপনার মুত্তাকিনদের জন্য। তারপরে একটি আয়াতের প্রতি লক্ষ্য রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 21 এর মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বিশ্ব জগতের সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন হে পৃথিবীর মানুষরা, তোমাদেরকে ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের রব, সেই রবের তোমরা ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবং আল্লাহ বলছেন যেমন তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ সেই সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। সুপ্রিয় দিনী ভাই সকল, এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি, আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা আপনার দাবি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। এবং আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমরা সেখান থেকে একে একে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এখন পর্যন্ত এই পর্যায়ে এসে গেছি। এবং আমাদের বিগত সময়ে যতগুলো আমাদের পূর্বপুরুষ এসেছিলেন, তিনাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছিলেন। তার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে তোমরা হে পৃথিবীর মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। তার মানে বোঝা গেল একজন ব্যক্তি মুত্তাকি তখন হবে, একজন ব্যক্তি তখন পরহেজগার হবে যখন সে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে হুকুক সেদিকে লক্ষ্য রাখবে, ইবাদতের দিকে ছুটে আসবে, সেই মুহূর্তে সে ব্যক্তি আপনার মুত্তাকি হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, এবং রব শব্দের ব্যাপারে বিশিষ্ট ওলামায়ে কেরাম লিখছেন যে রব মানে হচ্ছে এমন এক মালিক, এমন এক স্রষ্টা, এমন এক প্রতিপালক যিনি আমাদের জন্য সমগ্র বিশ্ব জগৎকে সমায়োজিত করেছেন, আমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, এবং সময় ক্ষেত্রে আমাদের জন্য পানির ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশেষ দাবি যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো
যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছিলেন যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে যাও। যেহেতু আমার বলার উদ্দেশ্য দেখেন যে আল্লাহর পথে ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে আসুন। তার কারণ দেখেন, বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম নবী, নবীদের ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এত ইবাদত করতেন যে পা গুলো ফুলে যেত। যখন পা গুলো ফুলতো তো আপনার সে সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল গো, আপনি এত কেন ইবাদত করছেন, এত ইবাদত করার প্রয়োজন কি রয়েছে? সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব না? আমি কি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব না, যিনি আমাকে বিশ্ব জগতের জন্য, সমগ্র মানব জাতির জন্য নবী এবং রসুল হিসেবে সিলেক্ট করেছেন, চয়নিত করেছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জেগে জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন, পাগুলো ফুলে যেত। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব না? যে তোমার বলার উদ্দেশ্য দেখেন যে আল্লাহর পথে ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে আসুন। এখানে আমাদের জন্য খায়ের রয়েছে, এখানে আমাদের জন্য মঙ্গল রয়েছে। তার কারণ হচ্ছে দেখেন, আসলে জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত যে নিযুক্ত করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতকে বানিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কাফেরদের জন্য, বিশেষভাবে অবিশ্বাসী যারা ইসলামের বিদ্বেষ পোষণ করে, যারা ইসলামকে ফলো করে না, তাদের জন্য প্রস্তুত করেছেন সেই জাহান্নামকে। আল্লাহ বলছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ওয়াত্তাকুন্নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছেন যে সেই জাহান্নামকে তোমরা ভয় করো। ওয়াত্তাকুন্নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে পৃথিবীর মানুষরা, তোমরা সেই জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, যেটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে ফলো করুন, ইসলামের পথে আসুন। এখানে আমাদের জন্য খায়ের রয়েছে, এখানে আমাদের জন্য মঙ্গল রয়েছে। এবং বিশেষভাবে আমি আপনাদের সকলের কাছে এটাই আহ্বান করব যে দেখেন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যে কোনো আপনি সমস্যায় আছেন, হয়তো বা কোনো বিপদে আছেন, সে বিপদের সময় আপনি করবেন কি? অনেক মানুষকে দেখবেন যে বিপদের ক্ষেত্রে সে মদের আড্ডাতে যায়, তাসের আড্ডাতে, বন্ধুর আড্ডাতে যায়, সেখানে অনেক রকম সে মনে ভাবে যে আমার আনন্দ চলে আসে। জি না, আসলে আনন্দ সেখানে যেখানে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড হতে পারবেন, যেখানে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাবেন, যেখানে আপনার জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসবে, সাহাবায়ে কেরামদের আদর্শতে আপনি আদর্শিত হতে পারবেন, সেখানে আপনার জন্য মঙ্গল রয়েছে। তার কারণ যে দেখেন, যখন একজন মুমিন মুসলিম যখন বিপদে পড়বে তখন কি করবে? মদের আড্ডাতে? জি না। তাসের আড্ডাতে? জি না। বন্ধুর আড্ডাতে? জি না। বরঞ্চ আপনার করা উচিত যে 2 রাকাত সালাত কায়েম করা এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি আশা রাখা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন, আপনাকে পরিত্রাণ করবেন, আপনাকে সেই বিপদ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বিশেষভাবে মুমিনদের জন্য এই কথা বললেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, হে মুসলিমেরা, হে ঈমানদারেরা, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। যখন তোমাদের বিপদ আসবে, তোমরা যখন কোনো বিপদের সম্মুখীন হবে, তখন তোমরা কি করবে? তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। যখন তোমরা কোনো সংকটে পড়বে, তখন 2 রাকাত সালাত কায়েম করে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এটা আশা রেখে আল্লাহর কাছে বলবে। এবং যদি তোমরা করো তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মুহূর্তে তোমাদের সাথে থাকবে। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন, যখনই কোনো বিপদ আপদে পড়বেন তো আপনার যেটা উচিত হবে সেটা হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে ফিরে আসা, সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসা। এবং বিশেষভাবে
যারা নামাজ আমরা পড়তে পারিনি কিংবা আমাদের নামাজের মধ্যে দুর্বলতা ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমরা সকলেই দোয়া করব যাতে আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নামাজ কায়েম করতে পারি, যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের নামাজকে কবুল করেন এবং আমাদের মধ্যে যা দুর্বলতা ত্রুটি রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন সে ত্রুটিকে দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম